এস এস রাজামৌলি। তো গাইস, নেটফ্লিক্সের এস এস রাজামৌলির একটা ডকুমেন্টারি এসেছে, যেখানে এস এস রাজামৌলি বাহুবলী কিভাবে শ্যুট করেছে, শুটিংয়ে কি কি প্রবলেম হয়েছে, রাজামৌলি কিভাবে ফিল্ম জগতে আসলো, রাজামৌলির পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ কিভাবে ম্যানেজ করে, এইসব বিষয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছে। বেসিক্যালি এটা একটা ডকুমেন্টারি কম আর ইন্টারভিউ বেশি মনে হয়। প্রভাস, জুনিয়র এনটিআর, দগ্গবতী স্যার মানে আমাদের ভাল্লাল দেব, করণ জোহর, এমনকি হলিউডের কিছু ছোটো মোটো ডিরেক্টর যারা অ্যাভেঞ্জার্স এন্ড গেম, অ্যাভেঞ্জারের মতো ছোটো মোটো মুভি বানিয়েছে, তারাও এই ডকুমেন্টারিটার মধ্যে আছে। তারা বেসিক্যালি রাজামৌলিকে নিয়ে নিজের থট বা মতামত জানিয়েছে যে রাজামৌলি ফিল্ম নিয়ে কত বড় পাগলাচোদা। সত্যি কথা কয়ে দিলাম নাকি? বেশি করে জুনিয়র এনটিআর রাজামৌলি সম্পর্কে এরকম কিছু কথা বলে যেটা অ্যাকচুয়ালি হজম হচ্ছিল না। যেহেতু এত বড় অ্যাক্টর বলেছে, তাহলে মানে সত্যিই হবে। এই ডকুমেন্টারিটা দেখার পরে না রাজামৌলিকে নিয়ে আমার চিন্তাভাবনা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানুষটার প্রতি সম্মান একটু বেশি বেড়ে গেছে। আর ওকে, ডকুমেন্টারি দায় ভার में आपने को फर्क नहीं पड़ता, দেখলে দেখবে না দেখলে নাই। এখন কথা বলবো মেন্টাল মুভি নিয়ে, মার্টিন মুভির টেইলার নিয়ে। বারা টিজারটা যখন আমি দেখেছিলাম তখন একটা ভরসা ছিল, হ্যাঁ মুভিটা ভালো হতে পারে। তো টেইলারটা রিলিজ করে ভাই দিমাগের পুরো গাড় মেরে রেখে দিয়েছে। খতরনাক লেভেলের ভিএফএক্স, আর কি স্টোরি মাইরি, এইরকম স্টোরি তো এটাকে আমরা কখনো দেখিনি। একদম মাখন। কেজিএফ থেকে তো একদমই ইন্সপায়ার না। কে বলেছে টেইলারটাতে সালারের সিনের পোদ মেরেছে? একদমই না। টেইলারটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এইরকম টেইলার আমি আর দেখতেই চাই না। একদম খতরনাক, মারাত্মক, মাইন্ড ব্লোয়িং। আর হিরোকে নিয়ে তো কোনো কথাই হবে না। কি এন্ট্রি! পাকিস্তানের আর্মি তো প্যান্টে মুতেই দিয়েছে হয়তো এতক্ষণে। ওভারঅল টেইলারটা আমার খুব ভালো লেগেছে। এইরকম টেইলার আমি আরও দেখতে চাই 100 বছর পরে, যখন আমি মরে যাবো। আর তুমি আমার ভিডিও দেখছো বালা, তুমি সাবস্ক্রাইব করছো না? হ্যাঁ মানা, তুমি সালা সিঙ্গেলই মরবে বলে দিলাম আমি। সাবস্ক্রাইব করো, এখনও সময় আছে, ঠিক আছে? দুদিন থেকে ওরা এদিকে যে বৃষ্টি চলছিল, যে কারণে এদিকে কারেন্ট ছিল না, সে কারণে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। ট্রেলারটা আমি দেখেছিলাম যখন রিলিজ হয়েছিল, তখনই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ এদিকে কারেন্ট ছিল না। ঠিক আছে, দিমাগের বাস একদম পুরো গাড় মারা গিয়েছিল কয়েকদিন থেকে। একটু রিয়েলিটির সামনে এসে পড়েছে, ঠিক আছে? সে কারণে কিছু মাইন্ড করো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনও বৃষ্টি পড়ছে ভালো।